হ্যালো ভিউয়ার্স, আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুধ পটল রেসিপি। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে কেটে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে হলুদ ছাড়া সামান্য একটুখানি নুন দিয়ে লাল করে ভেজে এটাকে আমি উঠিয়ে নেব। এদিকে আমার পটলটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলা করে নিব। কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি পোস্ত, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে ওই বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে একটু চিনির পরিমাণটা আমি বেশি দেবো ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। এরপরে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপরে এদিকে মশলাটা থেকে বেশ তেল তেল বেরিয়ে এসেছে। এরপরে আগের থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেব। এই রান্নাতে আমি একদমই জল ইউজ করব না। এরপরে এটার গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে এবারও আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে এটাকে আমি ফুটতে দেবো। এদিকে গ্রেভিটা খুব ভালো মতো ফুটে গেছে, বেশ ঘন ঘন হয়ে গেছে। এরপরে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কাসুরি মেথি। এরপরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম টু লো আছে এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট বাদে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তো একদম রেডি আমার দুধ পটল রেসিপি। এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাই।